जिरानिया कोअपारेटिभ मार्केटिङ सोसाइटीनि बखाक्दै स्रांसालो जिरानिया अग्निबिना हलो फिल बिसि बासिथाम कामानि सालनति पान्डा संसद जाखा पान्डाव मानजागैखा मन्त्री शुक्लाचरण नवातिया कोअपारेटिभ सोसाइटी चेयरमैन अरविन्द बसुनो खबै समवाय समितिनि कोबनि आदं संबो तंबायखा समवाय समितिनि बखाक्दै दाल बिदाल तांबोटांनि सामं तांजागैनो तंगो तै बसकांनि सालबो कताल वानसुं मुंबाय तांबोतां नाहारि सामं तांनानि कग्रंनो तियै कक साका मन्त्री शुक्लाचरण नवातिया आबनो कारिबो सिकांगो सिजाग्रो कताल एबा जुनियर तंनाय रकनबो सामं फोरोंनानि कग्रंनो तियैबो कक ना राखा কার্যকারী যারা সদস্য আছে আমাদের পলিসি করতে হবে, নতুন পলিসি করতে হবে, বিজনেস বাড়াতে হবে। আজকে আমাদের হরিয়ানাতে একটা বিটা প্ল্যান আছে, সে জায়গাতে বিভিন্ন তেলগুলি তৈরি করা হয় এবং বিভিন্ন ঘিগুলি তৈরি করা হয় এবং মাখন ঘি বা পনির এইগুলি তৈরি করা হয় হরিয়ানাতে। একটা বিটা প্ল্যান্টে 1 লক্ষ উপরে সে জায়গাতে কর্মসংস্থার জন্য বিভিন্ন আনএমপ্লয়েড যারা ইউথ আছে তারা কর্মসংস্থাগুলি পাচ্ছে সেই জায়গাতে। 1 লাখের উপর ম্যান পাওয়ারের সংখ্যা এবং পুরো হরিয়ানা রাজ্যটাকে তারা মার্কেটটাকে তারা ক্যাপচার করে রেখেছে। তার সাথে দিল্লি মার্কেটটাকেও তারা আজকে দিনে দাঁড়িয়ে ক্যাপচার করে রেখেছে এবং তাদের টার্নওভারগুলি বিজনেসের যে ইনকামগুলি আমরা দেখেছি ইয়ারলি 35 করোড় তারা অ্যাচিভ করছে। সে মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা সময়ে সময়ে বলি এবং আমাদের সময় সময়ে ক্যাবিনেটে আমরা সেটাও ডিসকাস হয় যে বিভিন্ন অফিসাররা, বিভিন্ন দপ্তরের অফিসাররা তারা রিটায়ারমেন্টে যাচ্ছে। অনেকে 65 এজের উপর 65 ক্রস করছে এবং সময় সময় অফিস থেকে ফাইল আছে আমাদের ক্যাবিনেটে যে ওই অফিসারকে আরো 6 মাসের জন্য এক্সটেনশন করা। কারণটা কেন? যে উনি যদি এক্সটেনশন যদি না করে, উনি যদি অফিসে না থাকে, অফিস চলবে না। তা আমাদের যারা ডাউনলাইন যারা অফিসার আছে তাদেরকে তো আমরা কাজ শিখাতে হবে। যারা ডাউনলাইন অফিসার আছে তাদেরকে সঙ্গে নিয়ে তো কাজ করতে হবে, তাহলে তো সবাই এক্সপার্ট হবে। একজন অফিসার যদি রিটায়ারমেন্টে যায় এই ডিপার্টমেন্ট চলবে না কেন? আমাদের মানসিকতা কি? আমি যদি ডাউনলাইন অফিসারকে যদি সব কিছু তথ্য দিয়ে দিই তাহলে আমি আগামী দিনে এই দপ্তরে নিজে একটা ক্ষমতা কায়েম করতে পারবে না। এই মানসিকতা তার কারণে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কারণে কাজগুলি সঠিকভাবে হচ্ছে না, স্পিডলি ভাবে যাচ্ছে না, পলিসিগুলি গভর্নমেন্টের পলিসিগুলি সঠিকভাবে যাচ্ছে না, তার কারণে উন্নত হচ্ছে না। আজকে যদি হরিয়ানাতে যদি বিটা প্ল্যান একটা যদি 1 লক্ষের উপরে যদি কর্মসংস্থান দিতে পারে তাহলে আদার স্টেটে পারবো না কেন? এই মেন্টালিটি আমাদের, সেটা আমরা পরিবর্তন করতে হবে। তাহলে অবভিয়াসলি অটোমেটিক্যালি মানুষ কাজ পাবে, মানুষ সাহায্য পাবে, এলাকা উন্নয়ন হবে, এলাকা উন্নত হবে। সেটা বিগত দিনে সেরকম ভাবে চলতো। আজকে আমরা বলি সময় সময়ে ডাউনলাইন যারা অফিসার আছে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। যদিও রিটায়ারমেন্টে যাবে, রিটায়ারমেন্ট যাওয়ার আগে সঙ্গে যারা ডাউনলাইন অফিসার আছে তাদেরকে কাজ শেখাতে হবে। আমরা ক্যাবিনেটে ডিসকাস হয়, যদি কোনো কারণে কোনো ওই অফিসার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি ডিপার্টমেন্ট ক্লোজ হয়ে যাবে? তাহলে কি ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে? বলছে যে উনি খুব এক্সপার্ট, ওনার মাধ্যমে আমরা এতটুকু এসেছি, ওনাকে আরো 6 মাসের জন্য 1 বছরের জন্য এক্সটেনশন করো।
তাহলে নিচে জুনিয়ররা যারা আছে তারা কখন কাজ শিখবে, ডিপার্টমেন্টে কিভাবে কাজ চলবে, সেটা আমাদের কিছু লেস পার্সেন্টেজ যারা আছে তাদের মানসিকতা কি, আমি যদি থাকতে সব কিছু কাজ যদি শিখিয়ে দিই তাহলে আমি কিন্তু আমাকে প্রয়োজনে তারা ডাকবে না, তাহলে আমি রাজত্ব করতে পারবো না, আমি কথা শোনাতে পারবো না, আমার কন্ট্রোলে রাখতে পারবে না, সেরকম একটা লেস পার্সেন্টেজ একটা সেকশন আছে সেই মানসিকতা। তো সেটাকে আমরা ওভারকাম করতে হবে, সেটাকে আমরা এগিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই মানসিকতা আমরা চাই আগামী দিনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা আমাদের সরকারের সমস্ত মন্ত্রী মহোদয়রা কাজ করছে, এবং যিনি এই আমাদের সমবায় সমিতি ভারত সরকারের এই দপ্তরে যিনি মন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ছোট্ট একটা সময়ের মধ্যে উনি এই দপ্তরটা ওনার হাতে দায়িত্ব নেওয়ার পরে আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা সমবায়ের একটা প্রভাবটা এবং আপগ্রেডেশনটা আমরা খুব পেয়ে যাচ্ছি। আগরতলা নিসিমি প্রণবনী ককথম ব্যুরো রিপোর্ট খম্পুই।